যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। নিজে এমপি, বাপে হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, ছেলেকে দিয়ে দিছে এক কোম্পানি করে, যেটা নামে আছে কিন্তু কোনো জায়গায় নেই। নেতার ছেলে বিদেশ থেকে এসে নেতা হয়েছে, আর ওই যারা স্যাক্রিফাইস করেছে তারা এখন নেতার ছেলের পিছনে রাজনীতি করতে হয়। মনে রাখতে হবে, যে বলে যে আমি পালিয়ে যাব না বলে যে পালিয়ে যায় সে আসি বলে কখনো আসবে না। ওই দিন শেষে গান আছে না, আসি আসি বলে বন্ধু দেখা যাবে, ওখান থেকে বলবে আসবে বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেঙাবে, ঠেঙায় জেলে দিবে, কোনো লাভ নেই। আচ্ছা, ওদের বিষয়ে কথা বলাটা মনে করে আমাদের লস। এই যে মানুষগুলা, এরা কখন স্কুলে গেলে ওদের কোনো মন্ত্রী ওদেরকে বলবে না আমরা এমন একটা বাংলাদেশ চাই, ওদের কোনো মন্ত্রী বলবে না যে তুমি অমুকের পিছনে রাজনীতি করতে হবে, তুমুকের পিছনে রাজনীতি করতে হবে, বরং আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এদেরকে বলা হবে, শিক্ষার্থীদেরকে বলা হবে তুমি সমাজের নেতৃত্ব হয়ে উঠবা। অথচ আমাদেরকে কি বলা হয়, তোমরা অমুকের পিছনে রাজনীতি করবা, তুমুকের পিছনে রাজনীতি করবা, অথচ নিজের ছেলে মেয়েদেরকে রাখছে বিদেশে। আমাদের একটা মাননীয় শিক্ষামন্ত্রী আসছেন, এই পর্যন্ত উনি সংসদে ক্ষমা চাইছেন, কিন্তু কি পরিমাণ একটা মানুষ সাইকো হইতে পারে, উনি সংসদে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার পরে উনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের উপরে এটার প্রতিশোধ নিছে। আপনি প্রশাসনের ব্যর্থতা, আপনার নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতা আপনি কলেজের নিরীহ শিক্ষকদের উপরে আপনি চাপিয়ে দিয়েছেন, এবং আপনি আপনার যেই আইনের আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের শিক্ষকদেরকে আপনি পোস্টিং করাই দিয়েছেন। ওই দিন শেষে ডাক্তার এবং শিক্ষক এই দুইটা নিরীহ শ্রেণী আছে, না পারলে গিয়ে ওদেরকে ঘোরা পিটাও, ক্ষমতাহীন শ্রেণী। বিমল সাহেব, আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতিও আমরা জানি, মন্ত্রণালয়ে আপনার দুর্নীতিও আমরা জানি। সুতরাং মানুষের প্রত্যাশা নিয়ে আসছেন, এই নিরীহ শিক্ষকদেরকে আপনি যেভাবে আপনার ক্ষমতার অপব্যবহার দেখায়া তাদেরকে আপনি ট্রান্সফার করাইছেন, এবং নিজের দায়িত্বের জন্য বরং আপনার পদত্যাগ করা উচিত। আমরা হতাশ হয়েছি সবাই, এখানে যারা যারা আছে, যে ওনার বিরুদ্ধে বক্তব্য দিলে এখন আমার এলাকার স্কুল কলেজের কাজ বন্ধ করাই দিবে, এই পরিমাণ সাইকো। কিন্তু মিলন সাহেব, আপনারা যারা আছেন, এটা মনে রাখেন না, সিজন একরকম যায়, কাজ বন্ধ করাইছেন, করাবেন, ফোন দিয়ে বলে দিবেন আমাকে হেল্প না করতে, কিচ্ছু আসে যায় না। কারণ মানুষ জানে, বাংলাদেশের মানুষ জানে দিন শেষ আমরা তাদের পক্ষে কাজ করবো। ফোন দিয়ে মনে করাই দেন, ফোন দিয়ে বলে দেন যে হাসনাতকে যেন হেল্প না করা হয়। 6 মাস তো চলে গেছে, এবং এই 6 মাসের মধ্যে অনেক অপকর্ম করছেন। যাই হোক, দায়িত্ব আমাদেরকে নিতে হবে, মনে রাখতে হবে আপনার এই সুযোগ আর দেওয়া যাবে না। এখানে তরুণ আপনারা যারা আছেন, আগে কি হইতো, নেতা সুসময়ে দেশে ফিরে আসতো, যেমন এই লাস্ট 1-1.5 বছর অনেকে দেশে নতুন করে ফিরে আসছে, এবং তারা যে ফিরে আসছে সাথে করে তাদের সন্তানদেরকেও নিয়ে আসছে। বাপ এখন এমপি, ছেলে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, আছে না এরকম? বাপরে দায়িত্ব দিচ্ছে আবার আরেকটা, নিজে এমপি, বাপে হচ্ছে ঠিকাদার প্রতিষ্ঠানের মালিক, ছেলেকে দিয়ে দিছে এক কোম্পানি করে, যেটা নামে আছে কিন্তু কোনো জায়গায় নেই। এটা পারিবারিক গ্রুপ অফ কোম্পানিতে পরিণত করছে। আর যে কর্মী যারা মাইল খাইছে, জেলে গেছে, ছাত্র দলের অসংখ্য নেতা কর্মী বাসায় আসতে পারে নাই, যুব দলের অসংখ্য নেতা কর্মী বাড়িতে আসতে পারে নাই, এরকম আসছিল না? তারা কিন্তু ঠিকই নেতার ছেলে বিদেশ থেকে এসে নেতা হয়েছে, আর ওই যারা স্যাক্রিফাইস করেছে তারা এখন নেতার ছেলের পিছনে রাজনীতি করতে হয়।